ব্যাকওয়ার্ড ডিফারেন্সের দেখ ডেফিনেশন বলছে, মনে কর আমরা যদি এখানে ধরে নিই আগের মতন করে ফরওয়ার্ড ডিফারেন্সের মতনই যদি এখানে ধরে নিই যে ইফ ওয়াই জিরো ইজ ইকাল টু এফ অফ এক্স জিরো, আচ্ছা ওয়াই ওয়ান ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়ান, সমানই আবার এক্স ওয়ান মানে হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ, কমা ওয়াই টু ইজ ইকাল টু এফ অফ এক্স টু সমানই হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ। এইভাবে দেখ চলতে চলতে আমরা ওয়াই আরটা একটা টাইমে পাবো, দেখ এফ অফ এক্স আর ইজ ইকাল টু হবে এফ অফ এক্স জিরো প্লাস আর এইচ। আচ্ছা আবার ডট ডট দিয়ে দেখ ওয়াই এন মাইনাস ওয়ান, এটা সমান লিখতে পারবো এফ অফ এক্স এন মাইনাস ওয়ান সমানই হবে এফ অফ এক্স জিরো প্লাস এন মাইনাস ওয়ান, মাথায় বার দিলাম, মাথায় বার মানে বলেছিলাম এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে বোঝাচ্ছে, এফ অফ এক্স জিরো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। এগুলো ধরে নিচ্ছি, কি ধরে নেবো এগুলো না বি দ্য ভ্যালুজ অফ এফ অফ এক্স, ঠিক আছে, সবই এফ অফ এক্স এর ভ্যালুগুলো ধরে নিচ্ছি। আচ্ছা কার করসপন্ডিং এর না করসপন্ডিং টু দ্য ভ্যালুজ অফ কার করসপন্ডিং ভ্যালুগুলো না এক্স জিরো, এক্স সমান এক্স জিরো, আচ্ছা এখানে এক্স জিরো সমান এ ধরে নিচ্ছি আমি, এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স জিরো প্লাস এইচ, কমা এক্স টু ইজ ইকাল টু এক্স জিরো প্লাস টু এইচ। খেয়াল করে দেখ এই আর্গুমেন্টগুলো কিন্তু ইকুইস্পেসড আর্গুমেন্ট হয়েছে, যেটা আগের দিন বলেছিলাম আমি। এইচটাকে বলা হয় ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিং। এক্স থ্রি ইজ ইকাল টু এক্স জিরো প্লাস থ্রি এইচ, কমা ডট ডট দিয়ে এক্স আর ইজ ইকাল টু এক্স জিরো প্লাস আর এইচ, কমা আবার ডট ডট দিয়ে চলবে এক্স এন ইজ ইকাল টু এক্স জিরো প্লাস এন এইচ। ঠিক আছে, তাহলে এই করসপন্ডিং আর্গুমেন্টগুলোর রেসপেক্টে আমরা কি ধরে নিচ্ছি না এফএক্স এর ভ্যালুগুলোকে এইভাবে ধরে নিচ্ছি, ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ডট ডট দিয়ে ওয়াই আর, কমা ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ওয়ান। আচ্ছা এখানে শেষটা লেখা হয়নি, ওয়াই এন শেষটা হবে, ওয়াই এন ইজ ইকাল টু এফ অফ এক্স এন সমানই হবে এফ অফ এক্স জিরো প্লাস এন এইচ। আচ্ছা এখানে এক্স এন মানে কি ধরে নিবি না এক্স এন ইজ ইকাল টু এই যে এক্স জিরো প্লাস এন এইচ লিখেছি সেটা কি ধরে নিবি স্মল বি, কারণ আমরা আগের দিন বলেছিলাম দেখবি এই ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ফাংশনটা, এই ফাংশনটা ডিফাইন রয়েছে কোথায় না এই ফাংশনটা ডিফাইন রয়েছে ক্লোজড ইন্টারভ্যাল এবিতে। ঠিক আছে, সেই জন্য আর্গুমেন্টগুলো যে নিচ্ছি স্টার্টিং যে আর্গুমেন্টটা এক্স জিরোটা সেটা কার সাথে সমান এ পয়েন্টের সাথে সমান, আর একদম শেষ যে আর্গুমেন্টটা নিচ্ছিস মানে এক্স এনটা সেটা কার সাথে সমান এই এন পয়েন্টটা বি এর সাথে সমান হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি বললাম না এখানে এই আর্গুমেন্টগুলো করসপন্ডিংয়ে ওয়াই এর ভ্যালুগুলোকে ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট দিয়ে ওয়াই এন ধরে নিয়েছি। এবার দেখ এখন আমরা আগের দিনের মতো যদি ডিফারেন্সগুলো বার করি, এখানে ডিফারেন্সগুলো বলতে কি কোন ডিফারেন্সগুলো বলতে চাইছি না ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, ওয়াই টু মাইনাস ওয়াই জিরো, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ওয়ান। তাহলে এই ডিফারেন্সগুলোকে তখন কি বলা হবে না এই ডিফারেন্সগুলোকে বলা হবে আর সামটাইমস কল্ড দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স কার না অফ ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স। আচ্ছা তাহলে এখান থেকে দেখ এবার বলছি যে নাও দ্য ডিফারেন্সেস ভালো করে খেয়াল করবি এরপর, নাও দ্য ডিফারেন্সেস এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো, এটা মানেই কত না এফ অফ এক্স জিরো প্লাস এইচ মানেই কত এফ অফ এক্স ওয়ান, তাহলে এটাকে লিখতে পারবো এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো। আচ্ছা এফ অফ এক্স ওয়ান মানে কত, দেখ এফ অফ এক্স ওয়ান মানে ওয়াই ওয়ান, তাহলে সমান ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো মানে কত এফ অফ এক্স জিরো মানে ওয়াই জিরো, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। আচ্ছা এর তলায় এবার লিখছি দেখ এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এইচ। আচ্ছা এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মানে কত না এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এইচ মানে কত এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু মানে আবার কত ওয়াই টু, এফ অফ এক্স ওয়ান মানে কত ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলো। আচ্ছা নেক্সট এবার আমরা কি লিখবো না এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ। এটা মানে তাহলে কত হবে, এটা মানে কত না এটা মানে এফ অফ এক্স থ্রি ইজ ইকাল টু এক্স জিরো প্লাস থ্রি এইচ।
এই যে এখানে বলা হয়েছে দেখ এক্স থ্রি ইজিক্যাল টু এক্স জিরো প্লাস থ্রি এইচ। আচ্ছা, তাহলে এফ অফ এক্স থ্রি হলো মাইনাস এফ অফ, এটা হয়ে যাবে এক্স টু, তার মানে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। এইভাবে দেখ চলতে থাকবে, আর আমি লিখছি না, একদম শেষটায় আসছি। শেষটা তাহলে কি লিখবো, না শেষটা হবে দেখ এফ অফ এক্স জিরো প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তাহলে দেখ এটা মানে হচ্ছে, প্রথমটা মানে হচ্ছে এফ অফ এক্স এন মাইনাস পরেরটা মানে হচ্ছে দেখ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। এটাকে আবার কি লিখতে পারবো, এফ অফ এক্স এন মানেই হচ্ছে দেখ ওয়াই এন, আবার এফ অফ এক্স এন মাইনাস ওয়ান মানেই কত, ওয়াই এন মাইনাস ওয়ান। এবার এই যে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, এই সমস্তগুলোকে, এই যে সমস্ত এক্সপ্রেশনগুলো পেয়েছি দেখ, আর কল্ড কি বলা হবে না, ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে লিখছি দেখ যে হেয়ার হেয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো কমা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কমা ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু কমা ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান আর অলসো কল্ড কি বলা হবে না, আর অলসো কল্ড দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস, the first backward differences, কার ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলা হবে না, অফ y is equal to f of x। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সগুলোকে তাহলে কি সিম্বল দিয়ে আমরা ডিনোট করব। আচ্ছা, এখানে দেখ অ্যান্ড এর সাথেই বলছি দেখ আর কল্ড দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ y is equal to f of x and আর ডিনোটেড বাই তাহলে দেখ একটু আগে বললাম এই ন্যাবলা এই অপারেটরটাকে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলা হয়। আগের দিন ডেল্টাটাকে দেখেছিলি তোরা, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলা হয়, এখানে ন্যাবলাটাকে বলা হবে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে দেখ এখানে কি হবে না, ন্যাবলা অফ এফ অফ এক্স জিরো প্লাস এইচ। আচ্ছা, তাহলে এটা সমান দেখ কি লিখতে পারবো না, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মানেই কত বল, ওয়াই ওয়ান, মাইনাস এফ অফ এক্স জিরো মানেই ওয়াই জিরো, আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো মানেই কি বলতে পারবো না, এটা মানেই হবে ন্যাপলা ওয়াই ওয়ান। হলো। আচ্ছা, এরপরে ঠিক এর তলায় লিখবো দেখ ন্যাপলা এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ। তাহলে এটা সমান কি হবে না, এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এইচ। আবার এটা সমানই দেখ, এটা মানে কত ওয়াই টু, এটা মানে কত ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটাকে লিখবো কিভাবে, ন্যাবলা ওয়াই টু। হলো। আচ্ছা, এর পরেরটা যদি লিখি ন্যাবলা, তাহলে সেটা হবে দেখ এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ। তাহলে ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ, এই জিনিসটা সমান তাহলে আমাদের নিশ্চয়ই হয়ে যাবে দেখ এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ। এবার এটা মানেই হচ্ছে আমাদের ওয়াই থ্রি, আর এটা মানেই হচ্ছে ওয়াই টু, তার মানে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু মানেই কত না, ন্যাবলা ওয়াই থ্রি। এইভাবে দেখ প্রসেসটা ডট ডট দিয়ে চলবে, আমি আর বাকিগুলো লিখছি না। আচ্ছা, এরপরে শেষটা তাহলে কি হবে না, ন্যাপলা এফ অফ এক্স জিরো প্লাস এন এইচ। তাহলে এটা মানে কত হবে না, এফ অফ এক্স জিরো প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। এবার এটা মানেই হচ্ছে আমাদের ওয়াই এন, আর এটা মানেই আমাদের কত ওয়াই এন মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান মানেই হচ্ছে কত না, ন্যাবলা ওয়াই এন। তাহলে এই যে এগুলো পেলাম দেখ, এগুলো সবই আমাদের কি হলো বল দেখি না, এইগুলো হলো সবই আমাদের ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস। ঠিক আছে, এগুলো সবই আমাদের পেলাম ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস। আচ্ছা, এবার এই অবস্থায় আমরা যদি এই ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সের আবার যদি ডিফারেন্স নিই, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে কি না, সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস। যেমনটা ফরওয়ার্ডের ক্ষেত্রে হয়েছিল, এখানেও শুধু একই, মানে কনসেপ্টটা একই, শুধু জাস্ট সিম্বলটা আর ডেফিনেশনটা এখানে আমাদের কি হচ্ছে না, এইখানে দেখ তোরা যদি ভালো করে খেয়াল করে দেখিস, আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে কিভাবে ডিফাইন করেছিলাম মনে আছে, ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে না আমাদের দেখ প্রথম যেটা ছিল, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের একদম প্রথম যেটা ছিল সেটা কি ছিল
ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরোটাকে আমি কি লিখেছিলাম, ডেল্টা ওয়াই জিরো। এবার ব্যাকওয়ার্ড ডিফারেন্সে সেটাই কি হয়ে যাচ্ছে, ন্যাবলা ওয়াই ওয়ান, বা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটাকে যখন ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে লিখেছিলাম তখন ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানটাকে ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে কি লিখেছিলাম বল, ডেল্টা ওয়াই ওয়ান। সেটাই কি হয়ে যাচ্ছে এখানে, ন্যাবলা ওয়াই টু। ভালো করে বুঝে দেখ, তার মানে এখান থেকে আমি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সাথে ফরওয়ার্ড ডিফারেন্সের একটা রিলেশনে আসতে চলেছি। এগুলো বলছি মানে তোদেরকে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সাথে ফরওয়ার্ড ডিফারেন্সের একটা রিলেশন আসবে, সেই রিলেশনটা বলতে হবে তোদেরকে কি হবে এখানে। তাহলে ঠিক একই রকমভাবে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে এটা কি লিখেছিলাম, না এটাকে লিখেছিলাম দেখ ডেল্টা ওয়াই টু। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে এই জিনিসটাই কি কার সাথে সমান হয়ে যাচ্ছে, ন্যাবলা ওয়াই থ্রি। আচ্ছা যাই হোক, পরে আসছি ওটা, ব্যাকওয়ার্ডের সাথে ফরওয়ার্ড ডিফারেন্সের রিলেশনে পরে আসছি। এবার দেখ যে কথাটা বলছিলাম এখান থেকে, যে নাও দ্য ডিফারেন্সেস, নাও দ্য ডিফারেন্সেস অফ ফার্স্ট backward difference, first backward differences are called সেগুলোকে কি বলা হবে, differences of the first backward differences are called second backward differences, second backward differences। আচ্ছা, এবং সেগুলোকে কি সিম্বল দিয়ে আমরা ডিনোট করব, না সেগুলোকে দেখ and are denoted by the symbol, and are denoted by the symbol, এবং সেগুলোকে যে সিম্বল দিয়ে আমরা ডিনোট করব সেটা হচ্ছে তোর ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মনে কর, ঠিক আছে, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ এক্সেট্রা, এই সিম্বল দিয়ে আমরা ডিনোট করব। আচ্ছা এবার ডিফাইন করব কিভাবে, অ্যান্ড অলসো আর ডিফাইন্ড অ্যাজ, ঠিক আছে, অ্যান্ড অলসো আর ডিফাইন্ড অ্যাজ। তাহলে খেয়াল কর, ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ, ঠিক আছে, এই জিনিসটা সমান তাহলে কি হয়ে যাবে, না এটা সমান লিখতে পারবো দেখ, বল কি লিখতে পারবো, এটা মানে তাহলে কত হবে, ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ, এটা সমান কি লিখতে পারবো তাহলে, এটাকে দেখ বলতে পারবো, এটাকে যদি ন্যাবলা অফ লিখিস, মানে আমি বলতে চাইছি এটা ন্যাবলা অফ, ন্যাবলা অফ কি লিখবো, তাহলে একবারে যদি আমি আলটিমেটলি লিখি তাহলে কত পাবো, আচ্ছা এখান থেকে আমি এটাকে লিখলাম এইভাবে, এবার এটা মানে বল কত, হ্যাঁ এবার দেখ এখান থেকে এটাকে তাহলে পেয়ে যাচ্ছি ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মাইনাস ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস এইচ। এখান থেকে আবার পরের লাইনে সমান দিয়ে কি লিখবো বলতো তাহলে, এটা মানে কত, হ্যাঁ হলো, আর এটা মানে বল কত হবে, মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস এইচ প্লাস এফ অফ এক্স জিরো। তাহলে দেখ সেক্ষেত্রে যোগ করলে বা সিম্পলিফাই করলে জিনিসটা আসছে এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মাইনাস টু ইন্টু এফ অফ এক্স জিরো প্লাস এইচ প্লাস এফ অফ এক্স জিরো। তাহলে আমরা ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ এর মানটা পেয়ে গেলাম কত, না এইটা দেখ। এবার এইটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারিস, কিভাবে সিম্পলিফাই করবি, না এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মানেই আমাদের ওয়াই টু, কি রে বলতে পারি তো, মাইনাস
2y1, এটা মানে 2y1 প্লাস y0। খেয়াল করে দেখ, এইটাকে মানে আবার কি লিখতে পারবো, এটা মানেই কত হবে না, এটা সমানই দেখ, এটা যেমন আছে থাকলো, বা এই দিকটাকে যদি লিখিস এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মানে কত, এফ অফ এক্স টু, এফ অফ এক্স টু, আবার এফ অফ এক্স টু মানে কত, ওয়াই টু। তার মানে দেখ আমরা ন্যাবলা স্কোয়ার ওয়াই টু ইজিক্যাল টু কি পেয়ে গেলাম না, ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো। ফর্মুলা মুখস্থ রাখতে হবে এখানে। এবার আসছি আমি নেক্সট যে ভ্যালুটা বার করব, সেটা বার করব ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ। দুটো তিনটে মান বার করবো, সব মানগুলো তো বার করা সম্ভব নয়। ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ, তাহলে বলতো এর ভ্যালুটাকে যদি বার করা হয় আগের মতন করে, তাহলে এটা কত আসবে, এটা মানেই কত না, এটা মানেই হচ্ছে ন্যাবলা স্কোয়ার, ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স থ্রি মানে ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি। আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারবো, ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রিটাকে না, ন্যাবলা অফ এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ হবে, ন্যাবলা অফ এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ, আর কি লিখবো বল, মাইনাস ন্যাবলা অফ, হ্যাঁ। এবার বলতো এখান থেকে তাহলে আলটিমেটলি ভ্যালু কত আসবে, এটার মান কত হবে না, এটার মান হচ্ছে দেখ এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ মাইনাস বল এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ। কিরে সবারই বোঝা যাচ্ছে তো, সবাই বুঝতে পারছিস তো, মাইনাস, আচ্ছা তারপরেরটা আছে ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ, এটাকে বল কি লিখবো তাহলে, এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ, আর এখানে একটা মাইনাস হতো আর সামনে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস কত লিখবো, এফ অফ এক্স জিরো প্লাস এইচ। এবার দেখ এই প্রথম টার্মটা এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ মানে কত, ওয়াই থ্রি, এটা মানে কত ওয়াই টু, এটা মানে কত ওয়াই টু, তাহলে ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস শেষ টার্মটা মানে কত ওয়াই ওয়ান। তাহলে আমরা কি পেয়ে গেলাম বল দেখি, না আমরা পেয়ে গেলাম ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি ইজ ইকাল টু ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। আচ্ছা, এরপরে আমরা যদি মনে কর বার করি অলসো ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস ফোর এইচ, এটা বার করছি ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস ফোর এইচ। তাহলে এখান থেকে দেখ এটা সমান নিশ্চয়ই লিখতে পারবো ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস ফোর এইচ মাইনাস ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ। আবার যদি এটাকে ভেঙে দিস তাহলে কি হবে না, এফ অফ এক্স জিরো প্লাস ফোর এইচ মাইনাস এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ, আর এই টার্মটাকে যদি ভাঙিস তাহলে হবে এফ অফ এক্স জিরো প্লাস থ্রি এইচ প্লাস এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ। এখান থেকে দেখ এটা মানে কত, এফ অফ এক্স জিরো প্লাস ফোর এইচ মানে এফ অফ এক্স ফোর, এফ অফ এক্স ফোর মানে ওয়াই ফোর মাইনাস, দেখ এটা মানে কত এফ অফ এক্স থ্রি, এফ অফ এক্স থ্রি মানে ওয়াই থ্রি, এখানেও একটা ওয়াই থ্রি, তাহলে টু ওয়াই থ্রি হলো প্লাস এটা মানে কত এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ মানে এফ অফ এক্স টু, এফ অফ এক্স টু মানে ওয়াই টু। তাহলে কি পেয়ে গেলি না, ন্যাবলা স্কোয়ার, আচ্ছা এফ অফ এক্স জিরো প্লাস ফোর এইচ, এক্স জিরো প্লাস ফোর এইচ মানে কত, এক্স জিরো প্লাস ফোর এইচ মানে এক্স ফোর, তাহলে এফ অফ এক্স ফোর মানে কত আবার ওয়াই ফোর, তাহলে ন্যাবলা স্কোয়ার ওয়াই ফোর ইজ ইকাল টু পেয়ে গেলাম ওয়াই ফোর মাইনাস টু ওয়াই থ্রি প্লাস ওয়াই টু অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তাহলে এইখানে যেগুলো পেলি দেখ, যেগুলো পেলি বলতে এই যে ন্যাবলা স্কোয়ার থেকে যেটা শুরু করলাম এইখানে এই ডিডাকশানগুলো, আর এইখানে দেখ এই ডিডাকশানগুলো, এগুলো সবই কি পেলি বল দেখি, না এগুলো সবই হলো আমাদের বল সেকেন্ড, আর কল সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস, ঠিক আছে, এগুলো সবই সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস হলো। আবার তুই যদি এই সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সগুলোর যদি ফার্দার ডিফারেন্স নিস তাহলে যে ডিফারেন্সগুলো পাবি সেগুলোকে বলা হবে থার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস। তাহলে ইন জেনারেল, আচ্ছা থার্ড থার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা যদি লিখতাম আমরা, তাহলে বলতো সেটা শুরুটা কোত্থেকে হতো, মানে প্রথম যে টার্মটা সেই টার্মটা কি বার করতাম বল দেখি, দেখি থার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সের প্রথম টার্মটা কি লিখতাম,
ন্যাবলা কিউব y3 হতো। তার মানে কি বুঝতে পারছিস বল দেখি? এইটা হতো। তার মানে খেয়াল করে দেখ, প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স যখন নিয়েছিলাম তখন শুরুটা করেছিলাম কি দিয়ে? y1। তারপরে সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স যখন গেলাম তখন শুরুটা করলাম কি দিয়ে? y2। আর তারপরে যখন গেলাম মানে থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সে বা থার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সে যখন যাচ্ছি তখন শুরুটা হচ্ছে ন্যাবলা কিউব y3 দিয়ে। এরপর ফোর্থ অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সে যখন যাব তখন সেটা কি হবে? ন্যাবলা টু দি পাওয়ার 4y4। তাহলে এইখান থেকে আমাকে বল এই ন্যাবলা কিউব y3 এর মানটা কত আসবে যদি বার করতাম আমরা? ন্যাবলা কিউব y3 এর মানটা কত আসতো? আচ্ছা দেখা যাক ন্যাবলা থ্রি মানটা কত আসে আমাদের দেখে নেওয়া যাক। আচ্ছা এটাকে লিখতে পারবো, দেখ ন্যাবলা কিউব y3টাকে আমরা লিখতে পারবো কিভাবে? না এটাকে লিখতে পারবো ন্যাবলা স্কোয়ার অফ ন্যাবলা y3। আচ্ছা এটাকে লিখবো ন্যাবলা স্কোয়ার অফ ন্যাবলা y3 মানে কত? y3 মাইনাস y2। আচ্ছা এটাকে আবার লিখতে পারবো ন্যাবলা স্কোয়ার y3 মাইনাস ন্যাবলা স্কোয়ার y2। এবার ভালো করে খেয়াল কর, ন্যাবলা স্কোয়ার y4 যখন থাকছিল তখন y4টা আগে, প্রথমে টার্মটাই হচ্ছিল y4। তারপরে দেখ সাফিক্সগুলো এক এক করে কমছে এখানে, ভালো করে বুঝে দেখ। তাহলে কই বল দেখি ন্যাবলা স্কোয়ার y3 মান কত লিখবো বল? y3 তারপর কত হবে? হ্যাঁ প্লাস y1, একদম ঠিক। মাইনাস বল এটার ভ্যালু তাহলে কত লিখবো? y2 মাইনাস 2y1 প্লাস y0। তাহলে এখান থেকে দেখ ক্যালকুলেশন করলে আলটিমেটলি কত আসবে ন্যাবলা কিউ y3 মান? না সেটা পাবি দেখ y3 মাইনাস 3y2 প্লাস 3y1 মাইনাস y0। মাইনাস y0 হবে, এই যে মাইনাস প্লাস আছে মাইনাস y0। তাহলে কই বল দেখি ন্যাবলা কিউব y4 এর মান সিমিলারলি যদি বার করি, ন্যাবলা কিউব y4 সমান কত লিখবো দেখি? বল কে বলবি? হ্যাঁ তখন কিন্তু 4 হবে না, আগের দিন ভুল করেছিলি। ঠিক আছে, এটা কিন্তু 3 থাকবে, 3y3 তারপর বল প্লাস 3y2 আর মাইনাস y1। আশা করি বুঝতে পারলি, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমি যদি প্রসেসটাকে কন্টিনিউ করি, ঠিক আছে, তলায় ডট ডট দিলাম, আগের দিন দেখিয়েছিলাম এইভাবে। তাহলে কই বল দেখি ন্যাবলা টু দি পাওয়ার এন, আচ্ছা ওয়াই সাফিক্সে এইখানে বল দেখি তখন কি লিখবো আমরা দেখি? এইখানটা কি বার করব? ন্যাবলা টু দি পাওয়ার এন ওয়াই এন। তাহলে বলতো সেক্ষেত্রে এই টার্মটা কত লিখবো? না এটা হবে, বলতে পারবি কেউ? ওয়াই এন মাইনাস এন সি ওয়ান, মানে এন ওয়াই এন মাইনাস ওয়ান, তারপরে প্লাস এন সি টু, মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ওয়াই এন মাইনাস টু। তারপরের টার্মটা মাইনাস এন সি থ্রি, মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়াই এন মাইনাস থ্রি। এর পরের টার্মটা আবার প্লাস হবে, প্লাস ডট ডট দিয়ে একবারে শেষ টার্মটা কত লিখবো? প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তারপরে y0, y0। এবং খেয়াল করে দেখ এখানে আগের দিন যখন ফরওয়ার্ড ডিফারেন্সের কথা তোদেরকে বলা হয়েছিল তখন বলেছিলাম যে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমরা আরএথ ফরওয়ার্ড ডিফারেন্স যদি নেওয়া হয়, ঠিক আছে, ইন দ্য আরএথ ফরওয়ার্ড ডিফারেন্স দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য অর্ডিনেট, কি বলেছিলাম না, দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য অর্ডিনেটস আর দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য বাইনোমিয়াল এক্সপানশন 1 - x হোল টু দি পাওয়ার r। দেখবি একটা কথা বলা হয়েছিল বা নোটেতে লেখানো হয়েছিল দেখবি। এখানেও আমরা ঠিক একই রকম ভাবে কি বলতে পারবো বল দেখি? না এখানেও দেখ বলতে পারবো
দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য অর্ডিনেটস। কোএফিসিয়েন্ট অফ দ্য অর্ডিনেটস বলতে কাকে বোঝাচ্ছি? এই যে এগুলোকে তো অর্ডিনেট বলা হয়, কি রে বলেছিলাম তো, অর্ডিনেট বা এন্ট্রি বলা হয়েছিল। তাহলে এই অর্ডিনেট বা এন্ট্রিগুলোর যে কোএফিসিয়েন্ট গুলো, সেই কোএফিসিয়েন্ট গুলো কি হবে না দ্য অর্ডিনেটস, সরি, দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য অর্ডিনেটস ইন দ্য rth ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এখানে আমরা কি বলতে পারবো না, এখানে আমরা বলতে পারবো দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য অর্ডিনেটস ইন nth ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে সেই nth ব্যাকওয়ার্ড ডিফারেন্সে অর্ডিনেটের যে কোএফিসিয়েন্ট গুলো, সেই কোএফিসিয়েন্ট গুলো কি হবে না আর অলসো দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য বাইনোমিয়াল এক্সপানশন 1 - x হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এই যে nth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা আমরা নিয়েছি, এই nth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সে এই যে অর্ডিনেটের যে কোএফিসিয়েন্ট গুলো পেয়েছি বা এন্ট্রিজ বা অর্ডিনেটের কোএফিসিয়েন্ট গুলো যেগুলো পেয়েছি, সেগুলোই কি হয়ে যাবে না আর দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য বাইনোমিয়াল এক্সপানশন 1 - x হোল টু দি পাওয়ার n। আগের মতন করেই দেখ বলতে পারবো। তাহলে ওই বলতো এখন আমাকে তোরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর যেটা বললাম, সেটাকে তো ন্যাবলা সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা যদি জেনারেল টার্মটা লিখি, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইজ জেনারেলি ডিনোটেড বাই দ্য অপারেটর ন্যাবলা, যেটাকে তাহলে ডিফাইন করব কিভাবে, মানে ন্যাবলা অফ এফ অফ এক্স যদি আমি লিখতে চাই, তোদেরকে দেখ আগের দিন বলা হয়েছিল যখন ডেল্টা অফ এফ অফ এক্স এটাকে এক্সপ্রেস করেছিলাম কিভাবে মনে আছে না? দেখ বলেছিলাম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ন্যাবলাটা, তাহলে এই ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ন্যাবলাটাকে আমি কিভাবে ডিফাইন করব না? এটাকে ডিফাইন করব দেখ এফ অফ এক্স মাইনাস, বল, এফ অফ এক্স মাইনাস এইচ। কি করে বলতে পারছি এটা, কি করে লিখতে পারছি না? দেখ এইখানে এই যে জিনিসগুলো খেয়াল কর, ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস এইচ সমান কি লিখছি, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো। তার মানে কি হচ্ছে না, ন্যাবলার পর এফ অফ যেটা আছে, এফ এর ভেতরে যেটা ব্র্যাকেটে রয়েছে দেখ সেটাই এখানে থাকছে, আর মাইনাস করছি কি তার থেকে একটা এইচ মাইনাস। বা এইখানে দেখ এফ অফ ন্যাবলা স্কোয়ার এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ, এইটাকে দেখ যখন লিখছি, ঠিক আছে, এইটাকে যখন করছি তখন খেয়াল করে দেখ এইখানে কি করছি না, ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস টু এইচ, সেখান থেকে একটা এইচ বাদ দিচ্ছি। তার মানে কত হচ্ছে না, ন্যাবলা এফ অফ এক্স জিরো প্লাস এইচ সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড, সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা যখন ন্যাবলা এফ অফ এক্স লিখবো, তাহলে এফ অফ এক্সটা থাকবে আর মাইনাস কি হবে না, এখানে এক্স থেকে এইচ বাদ, তার মানে এটা কত হয়ে যাচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে এইখানে আমরা কি বললাম না, দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইজ জেনারেলি ডিনোটেড বাই দ্য অপারেটর। ঠিক আছে, আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাকে জেনারেলি ডিনোটেড করব এই ন্যাবলা অপারেটরটা দ্বারা, যেমন তোদের ডিফারেন্সিয়াল অপারেটর ক্যাপিটাল ডি বলা হয়, এখানেও তেমনি এটা কিন্তু বলা হচ্ছে কি না ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাকে আমি ডিফাইন করছি কিভাবে না, ন্যাবলা অফ এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এবং তার সাথে সাথে এখানে বললাম তোদেরকে ন্যাবলা ওয়াই ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, ন্যাবলা ওয়াই টু ইজ ইকাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডট ডট দিয়ে ন্যাবলা ওয়াই এন সমান ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, এগুলোকে বলা হচ্ছে। আর অল এগুলো সমস্তকে বলা হচ্ছে, এই সমস্তগুলোকে, ঠিক আছে না, শুধু ন্যাবলা ওয়াই ওয়ান বা শুধু ন্যাবলা ওয়াই টু নয়, এই সমস্তগুলোকে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দেখবি ঘিরে দিয়েছি এখানে, এই সমস্তগুলোকে বলা হচ্ছে কি না ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস। আবার এই ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সের যদি আবার ডিফারেন্স নেওয়া হয়, তাহলে যেটা আমরা পাবো সেটাকে বলা হবে সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এবং সেই সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সগুলোকে আমরা কি সিম্বল দিয়ে ডিনোট করবো না, ন্যাবলা স্কোয়ার ওয়াই টু, ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি, ন্যাবলা স্কোয়ার ওয়াই ফোর, যার মানগুলো আমরা কি পাচ্ছি না, ন্যাবলা স্কোয়ার ওয়াই টু পেয়ে যাচ্ছি দেখ ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো, বা ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি বার করেছি, ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি এখানে বোধহয় হ্যাঁ বার করা আছে, দেখ ন্যাবলা স্কোয়ার ওয়াই থ্রি মান পেয়েছি ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। এইভাবে আমরা সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সগুলো পাবো। আবার সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সের যদি আমি ডিফারেন্স নিই, তাহলে থার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স পাবো, এবং যেগুলোকে ন্যাবলা কিউ ওয়াই থ্রি, ন্যাবলা কিউ ওয়াই ফোর এই সিম্বল দিয়ে ডিনোট করব। এবং সেগুলোকে ডিফাইন করব কি হবে না, ন্যাবলা কিউ ওয়াই থ্রি সমান দেখ লেখা রয়েছে ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, বা ন্যাবলা কিউ ওয়াই ফোর, ঠিক আছে, ন্যাবলা কিউ ওয়াই ফোর মানে ওয়াই ফোর মাইনাস থ্রি ওয়াই থ্রি প্লাস থ্রি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এইভাবে যদি আমরা যাই, মানে প্রসেসটাকে যদি কন্টিনিউ করি, তাহলে আমরা সেক্ষেত্রে nth
ব্যাকওয়ার্ড ডিফারেন্স যেটা পাবো সেই nth ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, না ন্যাবলা টু দি পাওয়ার n ওয়াই এন সিম্বল দিয়ে, এবং তার মানটা কার সাথে সমান হচ্ছে, না ন্যাবলা টু দি পাওয়ার ওয়াই এন সমান ওয়াই এন মাইনাস এন সি ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ওয়াই এন মাইনাস টু প্লাস ডট ডট দিয়ে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ওয়াই জিরো। তাহলে দেখ এইখানে যে জিনিসটা বললাম ক্লিয়ার হলো কিনা দেখ সবারই কাছে আগে।